আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টি হচ্ছে এই যে ধান কেটে রাখা আছে, এই ধানটা কাটা হয়েছে আজ থেকে প্রায় 5 দিন আগে। তো 5 দিন আগে এই ধানটা কাটা হয়েছে। বর্তমান শীত মৌসুম, ঠান্ডার সময়, যার জন্য ধান সহজে শুকাচ্ছে না। আর যদি ধান গরমের সময় এই ধানগুলো কাটা হয় তাহলে দেখা যায় যে ধান দ্রুত শুকিয়ে যায়। 1 দিন থেকে 2 দিন সময় লাগে। 1-2 দিনে শুকিয়ে গেলে দ্রুত ধান উঠানো হয়। আর ধানটা আপনার বাঁধার উপযুক্ত হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি ধানটা লেগে দেখবেন এই যে লাড়াটা, আপনারা এটাকে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, তো আমাদের এলাকায় এটাকে খড় বলে। তো এই খড়টা লেড়ে দেখবেন যে যেটা একটা কাঁচা ভাব থাকে, এই কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর ওজন কমে যাবে। মেইন হচ্ছে যে আপনার খড়ের ওজন কমে যাবে, শীষের ওজন বেড়ে যাবে। তারপরে দেখবেন যে ভিতর দিকটা কিছুটা কাঁচা থাকবে, হালকা ভিতর দিক সবুজ থাকবে, বাকিটা রং পরিবর্তন হয়ে যাবে। আর যখন রং পরিবর্তন হয়ে যাবে এর পরে পরে আপনাকে ধানটা বেঁধে নিতে হবে। যদি আপনি ধান বাঁধতে দেরি করেন তাহলে দেখা যাচ্ছে যে ধানটা এভাবে বাঁধা হচ্ছে। আপনি ওইদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই যে ধান বাঁধা হচ্ছে। এই খড়টা যখন এভাবে বেয়ার দিবে তখন কিন্তু এটা কেটে যাবে। প্রথমত এটা বাঁধতে পারবে না, অতিরিক্ত শুকার জন্য মরমরে হয়ে যাবে, তখন এটা ছিঁড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে শীষ যেগুলো আছে, শীষ অতিরিক্ত শুকার ফলে এই শীষগুলো এভাবে ভেঙে যাবে, এই যে এরকম হয়ে ভেঙে পড়ে যাবে। এর ফলে দেখা যাচ্ছে যে আপনার প্রথমত খড় নষ্ট হবে, দ্বিতীয়ত বাঁধতে অসুবিধা, তৃতীয়ত হচ্ছে আপনার ধান ফলন কম হবে। আর ঠিক টাইম মতো যদি আপনি ধান বাঁধতে পারেন, ধানটা বেঁধে যে যেমন এই ধানটা রাখা আছে এইভাবে সোজা পাকে, ধানটা বাঁধার পরে এই যে উল্টায় দেয়, যেমন এই আটিটা দেখেন যে উল্টানোর জন্য যে অংশটা নিচে ছিল ওই অংশটা উল্টে দেওয়া হয়েছে। উল্টার ফলে যে অংশটা শুকায়নি ওই অংশটাও রোদের তাপমাত্রাতে ওইটাও শুকিয়ে যাবে। পাশাপাশি যে ধানটা নিচে ছিল সেই ধানটাও শুকাবে। ফলে আপনাকে নতুন করে ধানটা চাটালে বা রোদে শুকানো লাগবে না, এখানেই শুকিয়ে যাবে। আর এটা তো বর্ষা মৌসুম না যে আপনাকে দ্রুত ধান উত্তোলন করতে হবে, তাড়াহুড়া আছে এমন কিছু না। তবে বাকিটা উপরওয়ালার হাতে, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো আপনারা এভাবে ধান কেটে রেখে টাইম মতো যদি উঠাতে পারেন, আশা করি আপনাদের ধান নষ্ট হবে না, পাশাপাশি আপনাদের ধান বাঁধতে সুবিধা হবে।